লালন ফকির আল্লাহ এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে পার্থক্য মনে করত না। যে আল্লাহ তাকে মদিনার নবী মনে করত, সে বলেছে মুহাম্মদ নাম নূরতে হয়, নবুয়তে নবী নাম হয়। নূরতে নাম হয় কি মুহাম্মদ, আর নবুয়তে তার নাম হচ্ছে নবী। রাসূলুল্লাহ ফানাফিল্লাহ, আল্লাহর রাসূল আল্লাহতে বিলীন। রাসূলুল্লাহ ফানাফিল্লাহ এর কথার অর্থ হলো আল্লাহর রাসূল আল্লাহতে বিলীন, আল্লাহতে মিলেছে। বলছে রাসূলুল্লাহ ফানাফিল্লাহ, আল্লাহতে মিলেছে। আল্লাহতে কে মিলে গেছে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং রাসূলের মধ্যে কোনো পার্থক্য নেই। যেই আকীদাটাই হচ্ছে হিন্দু ধর্মের আকীদা এবং সর্বেশ্বরের আকীদা, সর্বেশ্বরবাদের আকীদা, হলুলের আকীদা, যে তারা মনে করে যে উপর থেকে ভগবান রামচন্দ্র হিসাবে পৃথিবীতে চলে এসেছিল, রামচন্দ্রই হচ্ছে ভগবান, আবার সে তার নিজের স্থানে চলে গেছে। এই কথা যেমন লালন বলেছে, তেমন কিছু বিদআতি পীর ফকিররাও বলেছে। উর্দু কবিতায় বলেছে, ওহি जो मुस्तवी अर्श था खुदा होकर उतर पड़ा है मदीना में मुस्तफा होकर। তিনি যিনি আরশে ছিলেন খোদা হয়ে, নেমে এসেছেন মদিনায় মুস্তাফা হয়ে। তো লালন ফকিরের শুধু দোষ দিলে হবে না, এই দোষ তো আমাদের মধ্যে আগে থেকেও আছে এবং এখনো আছে, যারা সর্বেশ্বরের আকীদা মুসলিম হওয়া সত্য প্রচার করে এবং মেনে চলে।